আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দূরে এবং কাছে সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা। বন্ধুরা, আজকে থাম্বনেলে যে ব্যাপারটি দেখছেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আলোচনা হবে, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ইম্পর্টেন্ট। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, ভাইরালের ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট। একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে এক নম্বর যে ব্যাপারটি হচ্ছে সেটা বলবো, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, মানে সেটা ছাড়া আপনি কল্পনাও করতে পারবেন না যে ভিডিওটা ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ আপনি যে কন্টেন্ট বা ভিডিওগুলো আপলোড করেন, এই আপলোড ভিডিওগুলো অডিয়েন্স রিটেনশন যদি সত্যিকারের অর্থে ফুলফিল থাকে, অর্থাৎ আপনি 5 মিনিটের একটি ভিডিও দিয়েছেন, 5 মিনিটের ভিডিওতে যদি 5 মিনিট ওয়াচ টাইম আসে, তবে সেই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সেই ওয়াচ টাইমটা আপনার ভাইরাল হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই অডিয়েন্স রিটেনশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অডিয়েন্স রিটেনশনের জন্য আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হয় এবং র্যাঙ্ক করে, এবং সেখানে যখনই ভিডিওটা আপনার ভাইরাল হবে উল্লেখযোগ্য পরিমাণে ভিউজ আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং একটা ভিডিও ভাইরালের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটা অডিয়েন্স রিটেনশন। তো অডিয়েন্স রিটেনশন ছাড়া কিন্তু আপনি ভিডিও ভাইরালের কল্পনা করা যাবে না। সুতরাং আপনাকে গুরুত্বপূর্ণভাবে খুবই সিনসিয়ারলি আপনাকে কাজ করতে হবে, বিশেষ করে আপনার কন্টেন্টগুলো যাতে অডিয়েন্স রিটেনশন বাড়ে সেজন্য আপনাকে কন্টেন্টের কোয়ালিটিতে বাড়াতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে যে শুধু যে অডিয়েন্স রিটেনশনই যে ভাইরাল ক্ষেত্রে কাজ করে সেটাও না, আবার এটা বাদ দেওয়া যাবে না। তাহলে কি অডিয়েন্স রিটেনশনটার সাথে আরও কিছু বিষয় আছে, সেটা আপনি সেই ভিডিও যে কন্টেন্টটা তৈরি করবেন সেটা অবশ্যই জানে তার ডেসক্রিপশনগুলো ভালো থাকে, ভালোভাবে লিখবেন। এসইও করা যে ব্যাপারটা আসে আলোচনায়, যে ভালোভাবে এসইও করতে হবে, অর্থাৎ ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনি যে কন্টেন্ট আপলোড করবেন সেটার উপরে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আর সবসময় একটা ব্যাপার সেটা হচ্ছে এসইওর পাশাপাশি সবচেয়ে যেটা উল্লেখযোগ্য মানে কথা, বা যেটা ছাড়া কল্পনা করতে পারবেন না যে একটা ভিডিও ভালোভাবে মানুষের কাছে পৌঁছাবে, সেটা হচ্ছে থাম্বনেল। অর্থাৎ আপনাকে খুবই অ্যাট্রাকটিভ বা ভালো মানের একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো ভালো মানের থাম্বনেল তৈরি করতে গেলে আপনি মোবাইল দিয়েও ভালো থাম্বনেল হয়, কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন পিক্সেল ল্যাব রয়েছে, ঠিক আছে, পিক্সআর্ট রয়েছে, এগুলো দিয়ে আপনি কিন্তু ভালোভাবে ক্যানভা রয়েছে, এই ধরনের সফটওয়্যার দিয়েও কিন্তু মোবাইলে আপনি ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। আর কম্পিউটার দিয়ে আরও তো অনেক ভালোভাবে হবে। তো সব মিলে যদি আপনি থাম্বনেলটা বেশি আকর্ষণীয় বা ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারেন, যারা স্মার্টফোন মোবাইল দিয়েও করতে চান তারাও করতে পারবেন থাম্বনেলগুলো। সুতরাং এই থাম্বনেল দিয়ে আপনি একটা ভিডিওর কিন্তু র্যাঙ্ক বাড়াতে পারেন, অর্থাৎ সিটিআরটা বেড়ে যাবে, অর্থাৎ প্রচণ্ড আকারে যখন মানুষ আপনার ভিডিওটা অর্থাৎ থাম্বনেলে ক্লিক করবে তখন কিন্তু বেশি বেশি ইমপ্রেশন এবং মানুষের কাছে পৌঁছাবে এবং ভিডিওটি র্যাঙ্ক বা ভাইরাল হবে। সুতরাং বুঝতে পেরেছেন যে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কতগুলো বিষয় খুবই উল্লেখযোগ্য আকারে কাজ করে থাকে। অডিয়েন্স রিটেনশন, থাম্বনেল এবং ভালোভাবে এসইও করবেন, তাহলে দেখবেন। আর সবশেষে যে বিষয়টা বলবো যে বন্ধুরা, আসলে আপনি যখন কোনো কন্টেন্ট তৈরি করবেন এবং আপলোড করবেন, সেগুলো দেওয়ার আগে অর্থাৎ আপলোড করার আগে আপনি অবশ্যই আপনার কন্টেন্টটাকে সুন্দরভাবে, অর্থাৎ যে টপিক্সে আপনি ভিডিও বানিয়েছেন চেষ্টা করবেন সবসময় ট্রেন্ডিং টপিক্স, সার্চেবল, অর্থাৎ মানুষ বেশি বেশি সার্চ করছে এই ধরনের টপিক্সে ভিডিও তৈরি করার, ঠিক আছে? যদি আপনি এই ধরনের টপিক্সে ভিডিও তৈরি করেন তাহলে মানুষ বেশি বেশি সার্চ করে খুঁজবে, তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে বা র্যাঙ্ক করবে। তো বুঝতে পেরেছেন বন্ধুরা যে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি। তো সর্বসাকুল্যে শেষে বলবো যে ভালোভাবে আপনি থাম্বনেল এবং এসইও করবেন, আর সার্চেবল টপিকস নিয়ে কন্টেন্ট বা তৈরি করার চেষ্টা করবেন, আর অবশ্যই যাতে দর্শক আপনাকে ফুল ওয়াচ টাইম দেয় এবং অডিয়েন্স রিটেনশন বাড়লেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল হয় এবং র্যাঙ্ক করে, তাছাড়া অন্য কোনো মন্ত্র নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।